আজ 11ই আগস্ট এইমাত্র বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, জয় জওহর তপশিলি বন্ধুর টাকা দিল আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, 1500 টাকা দেবার কথা ছিল, 1000 টাকা কেন আপনাদের ঢুকলো? তাহলে 500 টাকা কি আপনারা আর পাবেন না? 1000 টাকা নিয়েই কি আপনাদেরকে সন্তুষ্ট থাকতে হবে? যাদের টাকা ঢুকলো না তাদের কখন টাকা ঢুকবে? নতুন আবেদনকারী তাদের কখন টাকা ঢুকবে? সমস্ত বিষয় আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। দেখুন, আজকে যে টাকা ঢুকেছে 1000 টাকা করে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, তার আমি কিছু স্ক্রিনশট স্ক্রিনে দেখাচ্ছি। দেখুন, এনাদের কিন্তু টাকা ঢুকেছে। এছাড়াও অনেকেরই কিন্তু টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে গেছে। কিন্তু দেখা যাচ্ছে যে 1000 টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকলো। কারণ এ মাস থেকে 1500 টাকা ঢোকার কথা ছিল। একটা নোটিশ সরকারের তরফ থেকে প্রকাশ করা হয়েছিল, সেখানেই কিন্তু বলা হয়েছিল। আমি নোটিশটাও আমি স্ক্রিনে দেখাচ্ছি। দেখুন, নোটিশটা প্রকাশ করা হয়েছিল 20/7/2026 তারিখে। নোটিশে এখানে বলা হয়েছিল ইনহ্যান্সমেন্ট অফ মান্থলি ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ফ্রম ₹1000 টু ₹1500 আন্ডার সোশ্যাল ওয়েলফেয়ার পেনশন স্কিম। অর্থাৎ এই নোটিশের বিষয়বস্তু ছিল যে মাসে মাসে যে সোশ্যাল সিকিউরিটি প্রকল্পের যে টাকাগুলো দেওয়া হয় 1000 টাকা, সেটা বাড়িয়ে 1500 টাকা করার। এবং নিচে দেখুন, এখানে ছক করে করে এখানেও বলা ছিল কোন কোন স্কিম না। ওল্ড এজ পেনশন স্কিম, এটার মান্থলি পেনশন হবে 1500 টাকা বলা হয়েছিল, মানে বৃদ্ধ ভাতা 1500 টাকা। তারপর উইডো পেনশন মানে বিধবা ভাতার 1500 টাকা। এছাড়াও ডিসেবিলিটি পেনশন মানে প্রতিবন্ধী ভাতার 1500 টাকা এটি করা হবে। এবং নিচে দেখুন, তার ঠিক উপরে দেখুন আরেকটা জিনিস লেখা ছিল যে এই যে টাকা বাড়বে, এই যে টাকাটা বাড়বে মাসে মাসে যে 1500 টাকা দেবে, এটা কবে থেকে এফেক্ট হবে, মানে কবে থেকে লাগু হবে। এখানে বলা ছিল এফেক্ট ফর্ম 1/8/2026, অর্থাৎ 1 আগস্ট 2026 তারিখ থেকেই এই বর্ধিত টাকা আপনারা পাবেন। অর্থাৎ আগস্ট মাস থেকেই আপনাদের বর্ধিত টাকা 1500 টাকা পাওয়ার কিন্তু কথা ছিল। নিচে দেখতে পাচ্ছেন সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল WCD SW ডিপার্টমেন্ট, তাদের সিগনেচার এবং ডেটও কিন্তু দেওয়া রয়েছে। তো এত কিছু হবার পরেও, নোটিশ দেওয়ার পরেও কেন তাহলে আপনাদের 1000 টাকা ঢুকলো? দেখুন, এটা হতে পারে ওনাদের সিস্টেমের কোনো ত্রুটির জন্য। আগের সেই পুরনো সিস্টেমই রয়ে গেছে। নতুন যে আপগ্রেড করতে হতো 1000 টাকার বদলে 1500, ওনাদের সিস্টেমে যে আপগ্রেড করতে হতো সেই আপগ্রেডটা হয়তো ওনারা করেননি। সেই কারণে সেই আগের সিস্টেমেই রয়ে গেছে, 1000 টাকাই ঢুকে গেছে। আরেকটা কারণ হতে পারে হয়তো সেখানে এখনও পর্যাপ্ত অর্থ, ওনাদের যেখান থেকে টাকাটা পাঠানো হচ্ছে সেখানে পর্যাপ্ত অর্থ নেই। সেই কারণে মানে 1500 টাকা পাঠানোর অর্থ নেই, সেই কারণে 1000 টাকাই পাঠানো হয়েছে। তবে চিন্তা করবেন না, যেহেতু সরকার নোটিশে বলেছে যে 1000 টাকার বদলে 1500 টাকা দেব, সুতরাং চিন্তা করার কিচ্ছু নেই। আপনাদের 1000 টাকা ঢুকেছে ঠিকই, হয়তো দেখবেন কিছু দিন পরেই আপনাদের বাকি 500 টাকাও ঢুকে যেতে পারে। এটুকু আমার ব্যক্তিগত মনে হচ্ছে। কারণ সরকার নোটিশ দিয়ে যদি মানে কোথা দিয়ে কোথার যদি খেলাপ করে, এইভাবে নোটিশ দিয়ে যদি সেই জিনিসটা পূরণ না করে, সেটা কিন্তু একটা দৃষ্টিকটু হয়, সাধারণ মানুষের কাছে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে। সরকার নিশ্চয়ই চাইবে না তাদের বিরুদ্ধে বা তারা যে প্রতিশ্রুতি দিয়েছিল সেটা তারা পূরণ করতে পারেনি বলে সরকার তাদেরকে দু কথা শোনাবে, সেটা নিশ্চয়ই সরকার চাইবে না। সুতরাং নিশ্চিন্তে থাকুন, 1000 টাকা ঢুকেছে। আশা করা যাচ্ছে কিছুদিনের মধ্যে বাকি 500 টাকাও আপনাদের ঢুকে যাবে। হয়তো এই মাস থেকে প্রথম চালু হচ্ছে, সেই কারণে একটু সমস্যা হয়েছে। আশা করা যাচ্ছে পরের মাস থেকে আবার যখন টাকা দেবে, দেখবেন 1500 টাকাই সরাসরি আপনাদের ব্যাংকে ঢুকবে। বোঝাতে পারছি, এই যে সাধারণ মানুষ তো চারিদিকে প্রতিবাদ বা সমালোচনা করতে শুরু করে দিয়েছে, এটা এই বিষয়টা নিশ্চয়ই সরকারের কানে যাবে। সুতরাং চিন্তা করবেন না, সরকারও এই বিষয় নিয়ে ওয়াকিবহাল রয়েছে। তারাও জানে যে আমরা 1000 টাকা করেই পাঠিয়েছি, ডিপার্টমেন্টও জানে। তো আশা করি কিছুদিনের মধ্যে বাকি 500 টাকাও ঢুকে যাবে। এবার আপনার টাকা এখনও আসেনি, তাহলে কি করবেন? দেখুন, আপনাকে স্ট্যাটাস চেক করতে হবে। স্ট্যাটাস চেক করলে আপনারা দেখে নেবেন আপনাদের স্ট্যাটাসে সেখানে পেমেন্ট আন্ডার প্রসেস এসেছে কিনা আগস্ট মাসের ঘরে। যদি আপনাদের পেমেন্ট আন্ডার প্রসেস চলে আসে, দেখবেন কিছু সময়ের মধ্যে আপনাদেরও টাকা কিন্তু ঢুকে যাবে। আমি আপনাদেরকে আগেই জানিয়েছিলাম, 2-1 দিন আগেই আমি একটা ভিডিও করেছিলাম যে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার স্ট্যাটাস কীভাবে চেক করবেন। সেখানেই দেখিয়েছিলাম যে আগস্ট মাসের আপডেটে পেমেন্ট নট ইনিশিয়েটেড লেখা এসে গেছে। এবং আপনাদেরকে আমি এটাও বলেছিলাম যে সেখানে পেমেন্ট আন্ডার প্রসেস আসার পরেই দেখবেন 1-2 দিনের মধ্যেই টাকা ঢুকে যাবে। এবং তারপরে কিছুদিন পর পেমেন্ট আন্ডার প্রসেস এসেছিলো, এবং আমি আপনাদেরকে বলেছিলাম যে হয় সোমবার নয় মঙ্গলবার, এই 2 দিনের মধ্যে দেখবেন টাকা ঢুকে যাবে। তো আজকে মঙ্গলবারই কিন্তু টাকা ঢুকে গেছে। সুতরাং স্ট্যাটাস চেক করবেন। আপনাদের স্ট্যাটাসে যদি
পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটা চলে আসে, আপনারা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন। একটুক্ষণ অপেক্ষা করে যান যদি টাকা না ঢুকে। আর নতুনরা কবে টাকা পাবেন? দেখুন, নতুনদের আবেদন অনেকেরই স্ট্যাটাস চেক করলে দেখবেন যদি অ্যাপ্রুভড হয়ে থাকে এবং পেমেন্ট স্ট্যাটাসে যদি আগস্ট মাসের ঘর এবং পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটা চলে আসে, তাহলে আপনারা আগস্ট মাসেই টাকা পাবেন। এবার সব নতুনদেরই যে আবেদন অ্যাপ্রুভ হয়েছে তা নয়, অনেক নতুনদের এখনও কিন্তু তাদের স্ট্যাটাসে পেমেন্ট মানে পেন্ডিং হয়ে রয়েছে, মানে অ্যাপ্রুভড হয়নি, এখনও ভেরিফিকেশান পেন্ডিং বা স্টেট লেভেল পেন্ডিং, এরকম পেন্ডিং অবস্থায় পড়ে রয়েছে। যদি আপনাদের পেন্ডিং থাকে এখন কিন্তু টাকা আপনারা পাবেন না। টাকা পেতে গেলে অবশ্যই অ্যাপ্রুভড হতে হবে এবং পেমেন্ট স্ট্যাটাসে আপডেট আসতে হবে। তো আপনাদের মতন বহু আবেদনকারী এরকম পেন্ডিং অবস্থায় পড়ে রয়েছে। সরকারের কাছে নির্দিষ্ট কোঠা নেই যে সবাইকেই বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা যারা নতুন আবেদন করে রেখেছে তাদেরকে টাকা দেবে। তো সম্প্রতি 5 লক্ষের মতো নতুন শূন্যপদ বেড়েছিল, সেই নতুন জায়গায় অনেককেই ঢোকানো হয়েছে। তো বাকিদের এখনও ঢোকানো সম্ভব হয়নি, সুতরাং তাদের পেন্ডিং অবস্থায় পড়ে রয়েছে। আপনাদের এখন টাকা কিন্তু ঢুকবে না যাদের পেন্ডিং অবস্থায় পড়ে রয়েছে। পরবর্তী সময়ে সরকারের তরফ থেকে শূন্যপদ বৃদ্ধি করা হলে বা কোঠা বাড়ানো হলে তখন আপনাদের টাকা ঢুকবে। আপনাদের আবেদন তখন দেখবেন অ্যাপ্রুভড হয়ে গেছে, পেমেন্ট স্ট্যাটাসেও দেখবেন আপডেট চলে এসেছে। বুঝতে পারলাম। তো আপনাদের কত টাকা করে ঢুকেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন।